আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ। আজকের এই গল্প শুধু একটি ইতিহাস নয়, এমন এক আলো ছড়ানোর কাহিনী যার প্রতিটি শব্দে আছে রহমত আর প্রতিটি মুহূর্তে আছে বরকত। আজ আমরা শুনব সেই চমৎকার মুহূর্তের কথা, সেদিন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাকে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ আপনার হৃদয় প্রশান্তিতে ভরে যাবে। সে সময় আরব ছিল অন্ধকারে নিমজ্জিত। মানুষ তখন আল্লাহকে ভুলে গিয়েছিল। মূর্তি পূজা, অন্যায়, জুলুম আর অশান্তিতে ডুবেছিল সমাজ। নারীদের সম্মান ছিল না, গরিবের কোনো অধিকার ছিল না, শক্তিমান দুর্বলকে পিষে ফেলত। আল্লাহ তাআলা বললেন কুরআনে, আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম রূপে, কিন্তু তারা অন্যায়ে নিমজ্জিত হয়ে নিজেকে নিচে নামিয়ে ফেলছে। মানবতার এই অন্ধকার সময়ে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন তিনি পাঠাবেন এমন একজন নবী যিনি আনবেন আলো, দয়া আর ন্যায়ের বার্তা। মক্কার এক পবিত্র পরিবারে জন্ম নিচ্ছেন সেই নূরের সন্তান, বনি হাসিম গোত্রের মহিয়সী নারী আমিনা ইবনে উহাব রাদিয়াল্লাহু আনহা। তিনি নবীজির জননী। যখন নবীজি তার গর্ভে আসেন তখন থেকেই আমিনা রাদিয়াল্লাহু আনহা অনুভব করতে থাকেন এক অদ্ভুত প্রশান্তি ও শান্তির নূর। তিনি বললেন, আমি অনুভব করতাম আমার শরীরের ভিতর যেন এক আলো ছড়িয়ে পড়েছে, যে আলো শাম দেশের প্রসাদ পর্যন্ত পৌঁছে যায়। সেই নূর, যে নূর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন মানবতার মুক্তির জন্য। রাত্রিটি ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আকাশে পূর্ণিমার চাঁদ, চারিদিকে নিস্তব্ধ মরুভূমি। হঠাৎ প্রকৃতিতে দেখা দিল এক আশ্চর্য প্রশান্তি। বাতাস থেমে গেল, আকাশের তারা ঝিকিমিকি করে উঠল আনন্দে। ঠিক সেই মুহূর্তে পৃথিবীতে আগমন ঘটল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। আমিনা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি দেখলাম নবজাতক শিশুটি জন্মের সাথে সাথেই আকাশের দিকে তাকিয়ে আঙুল তুলছে। তার মুখে এমন কিছু শব্দ ছিল যেন বলছে আল্লাহ ছাড়া কোনো উপাস নেই। এই দৃশ্য দেখে আশেপাশের সবাই বিস্মিত হয়ে পড়ল, কারণ তারা জানতো এই শিশু সাধারণ কেউ নয়। নবীজির জন্মের সাথে সাথেই ঘটল একের পর এক আশ্চর্য ঘটনা। পার্সের আগুনের মন্দিরের আগুন, যা হাজার বছর ধরে জ্বলছিল, হঠাৎ নিভে গেল। কিসবার রাজপ্রাসাদের 14টি মিনার ভেঙে পড়ল, যা ইঙ্গিত করছিল অন্যায় রাজত্বের পতন আর ন্যায়ের যুগের সূচনা। বাইজান্তের নদীগুলোতে শুকনো পানি আবার প্রবাহিত হলো। আরবের মরুভূমিতে শুকনো কূপে পানি উঠে এলো। পশু পাখি আনন্দে লাফাতে লাগলো, গাছপালা সবুজ হয়ে উঠলো। এই যেন পুরো সৃষ্টি জানতো আজ পৃথিবী পেয়েছে মহান নবীকে। আল্লাহ তাআলা কুরআনে বললেন, আমি তোমাকে পাঠিয়েছি সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ। সূরা আম্বিয়া আয়াত 107। আরেক স্থানে বলছেন, নিশ্চয় তোমার আগমনে আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন। সূরা আলে ইমরান আয়াত 164। এই আয়াতগুলো প্রমাণ করে নবীজির জন্ম ছিল শুধু মক্কার জন্য নয়, বরং সমস্ত মানব জাতির জন্য আল্লাহর রহমত। নবীজির জন্মের কিছুদিন পর আরবের প্রথা অনুযায়ী শিশুদেরকে গ্রামের দাদিমাদের কাছে দুধ পান করানোর জন্য পাঠানো হতো। সেই সময়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নামের এক দরিদ্র মহিলা মক্কায় এলেন। উনার দুম্বাটি দুর্বল, উটের দুধ শুকিয়ে গেছে, বুকে দুধও আসে না। সব নবজাতকের মা তাদের সন্তানের জন্য ধনী পরিবার খুঁজে নিল। কেউ এতিম শিশুটিকে নিতে চাইল না, কেউ এতিম শিশুটিকে নিতে রাজি হলো না। শেষে হালিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, চলো আমি অনাথ শিশুটিকে নিয়ে যাই, হয়তো বরকত হবে। আর সুবহানাল্লাহ, যেই মুহূর্তে তিনি নবীজিকে কুলে নিলেন তার মুখে হাসি ফুটে উঠল, বুকে দুধ চলে এলো, উট গাদা সবল হয়ে উঠল। হালিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে বরকত ছুঁয়ে গেল। হালিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, যেদিন আমি নবীজিকে কুলে নিয়েছিলাম সেই দিন থেকেই আমার জীবনের সুখ
শান্তি আর বরকত নেমে আসে। আমার বাড়ির পশুগুলো দুধ দিতে শুরু করলো, আমাদের মাঠ সবুজ হয়ে গেল। আমি বুঝে গেলাম এই শিশু আল্লাহর বিশেষ রহমতের সন্তান। নবীজির শৈশব থেকেই দেখা যেত আল্লাহর নির্দেশন। একদিন তিনি শিশু অবস্থায় সাথীদের সাথে খেলছিলেন, ঠিক তখন দুইজন ফেরেশতা এসে তার বুক চিরে খুলে ফেললেন। হৃদয় থেকে এক কালো বিন্দু বের করে তা ধুয়ে পরিষ্কার করে দিলেন। এই ছিল নবুয়তের প্রশান্তি, যাতে নবীজির হৃদয় সম্পূর্ণ পবিত্র থাকে। হালিমা বইয়ে নবীজিকে নিয়ে দৌড়ে এলেন আমিনা রাদিয়াল্লাহু আনহার কাছে, কিন্তু নবীজি হাসি মুখে বললেন, আমার কোনো ভয় নেই মা। জন্ম থেকেই নবীজির চরিত্র ছিল অন্যান্য। তিনি কখনো মিথ্যা বলতেন না, অন্যায়ের প্রতি অবিচার করতেন না। মানুষ নবীজিকে ডাকতো আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি। আল্লাহ তাআলা বললেন কুরআনে, নিশ্চয় তোমার চরিত্র মহৎ। সূরা আল কলম আয়াত 4। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্র পূর্ণ করার জন্য। সহিহ বুখারী। যে আরব সমাজে কন্যা সন্তান জন্ম মানে লজ্জা, সেই সমাজে নবীজি বললেন, যে কন্যা সন্তানকে লালন পালন করবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম। যে সমাজে গরিবকে ঘৃণা করা হতো, সেই সমাজে নবীজি বললেন, গরিবকে ভালোবাসো, কারণ আমি তাদের মধ্যেই জন্মেছি। এভাবেই তিনি মানুষকে ভালোবাসা, ন্যায়, দয়া ও ক্ষমার পথে ডেকে আনলেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যে আলোতে বেঁচে আছি তা সেই নবীর জন্মের বরকত। তিনি না আসলে আমরা আজও থাকতাম অন্ধকারে, অন্যায়ে, জাহিলতার যুগে। আসুন আমরা নবীজির প্রতি ভালোবাসা জানাই, নবীজির দেখানো পথে চলার প্রতিজ্ঞা করি। আল্লাহ তাআলা যেন আমাদের নবীজির সুন্নত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দিন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, যদি নবীজির এই চমৎকার জন্মের কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে নিচে কমেন্টে লিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন, যাতে এই বরকতের গল্প পৌঁছে যায় প্রতিটি মুসলমানের ঘরে। আর আমাদের ফেসবুক পেজ জীবন জাগরণ ফলো করতে ভুলবেন না। আমরা আবার আসব এমনই অনুপ্রেরণামূলক ইসলামিক কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।